বিসমিল্লাহ। I cut the first piece of this Ilish match. My first piece of full Ilish mass ever. I think ওই চাপাতির থেকে আমার এই পাতলা ছুরিটা বেশি ভালো পারফরমেন্স করবে। Yeah, and it's actually so easy. শুধু ছোট মরিচের ঝাল বেশি না, ছোট ছুরিরও ঝাল বেশি, আই মিন ধার বেশি। মাছটার মনে হয় ডিমও হয়েছে। সুন্দর করে মাছের পিসটা করলাম। কেউ বলবে আমি আজকে ফার্স্ট টাইম কোনো সময় একটা ফুল মাছ কাটতেছি বাসায়, তাও রাকিবের হেল্প ছাড়া। এটাকে কি করবো এখন? মাম্মাকে দেখতাম কাঞ্চাগুলো রাখতো না, so maybe if I just cut it here and here. Interesting. And yes, this is actually totally clean. Maybe this little buddy. Before I jump to the another one, let me clean this. So heavy. এই মাছগুলো প্যাকেট হয়েছিল ফেব্রুয়ারির 2025-এ, which is very fresh for us. কারণ আমরা দেখা গেছে সাধারণত বিদেশে 1 বছর আগের 6 মাস আগের মাছ পাই ফ্রোজেন, বাট এটা মাত্র 3 মাস আগেই প্যাকেট হয়েছে, which is very reasonable. And আমি জীবনে ফার্স্ট আজকে আস্ত মাছ কাটবো, একটু আগে একটা কেটেছি। I never thought of cut a full Ilish mach by myself, but life always gives you a surprise, and here I am. এটাকে আমি নিজের হাতে পুরো আইসটাকে ক্লিন করেছি, and let's cut it now. Bismillah. Alhamdulillah, mashallah, very nicely chopped. তার মানে এখন থেকে ফ্রেশ মাছ যদি ধরেও আনি বাসায় কাটার রিস্কটা নেওয়া যাবে, যেহেতু আজকে একটা ভয় ভেঙে গেল যে আমি বাসায় আস্ত মাছ কাটতে পারবো। এবং আই এম সো হ্যাপি যে আমার জীবনের আস্ত মাছ কাটা এক্সপিরিয়েন্সটা আমার ফেভারিট ইলিশ মাছ দিয়ে হলো, এবং মাছটার মধ্যে ভালো ডিমও হয়েছে। এখানে একটা হাড্ডি আছে, সো আই এম জাস্ট গোনা ইউজ মাই সিজার্স to make it easy. ভাবতেছি আমি কি পুরো ডিমটাকে বের করে ফেলবো, but I don't want to mess up. Let's see. বেশি বাকিও নাই, আর মাথার কাছের পিসগুলো একটু কাটতে হার্ডার, but I can do it. Oh, let me cut off his lips first. Let's clean very nicely inside. I need to take out these buddies inside. Okay, so let's parts inside. মাঝখান থেকে যখন কেটে ফেলবো তখন এই মাছের কাঞ্চাগুলো, আমি জানি না এটাকে তোমরা কি বলো, আমাদের বাসায় সবসময় এটাকে মাছের কাঞ্চাই বলে, বাট যদি অন্য কোনো ওয়ার্ড থেকে থাকে এটার জন্য আমাকে তোমরা জানিও। আই ডোন্ট নো এই পাটটা কাটতে হয় কিনা, বাট আমার কাছে দেখতে ভালো লাগতেছে না, তাই কেটে ফেলতেছি। যে মাছগুলোকে আমি একেবারে লাস্ট ফিনিশিং দিয়ে দিয়েছি, কেটে ক্লিন করে একেবারে পিস পিস, এভরিথিং ইজ ডান। এখন শুধু
ও এর মাঝখানে আমি ডিমটাকেও আলাদা করে ফেলেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল ডিমটা ভিতরে থাকলে আমার শুধু ক্লিন করতে করতেই সব ডিমটা ধুয়ে ধুয়ে চলে যাচ্ছিল। তো আমি ডিমটাকে আলাদা করে এটাকে সুন্দর মতো ওয়াশ করে নিলাম। এখন আমি আমার জিপলক ব্যাগে 4 পিস করে ফ্রোজেন করে রেখে দিব। যখন দরকার হবে শুধু বের করে একটু লবণ মরিচ মেখে রান্না করলে হয়ে গেল। That's it. Ready.